الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমা। আজ এই সফর মাসে একটি হৃদয় বিদারক ঘটনা রয়েছে, যেটা হলো হযরতে ইমাম হাসান আলাইহিসসালাম পাকের পবিত্র শাহাদাত দিবস। তাছাড়াও পহেলা মুহররম থেকে শুরু করে 40 দিন পর্যন্ত ইমাম পাকদের স্মরণে মাহফিল মরসিয়া এবং শোকের মাজলিস দিয়ে আশিকানে হুসাইন, গোলামান হুসাইন, জাকারান হুসাইন তারা শেষ করবে। তো এই দ্বিতীয় জুম্মার আলোচনা আজকে যে কীরকম কান্না করছে নবীর পরিবার, যারা কারবালার মহল্লাতে সশরীরে উপস্থিত থেকে প্রত্যেকটা শহীদ হওয়ার দৃশ্যগুলো নিজের চোখে অবলোকন করেছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্রন্দন করেছেন হযরতে সাকিনা সালামুল্লাহ এবং জাইনাব সালামুল্লাহ ও জাইনাব আবিদিন আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো ইমাম পাক যখন কারবালার মহল্লাতে শহীদ হওয়ার পরে তাদের তাঁবুর মধ্যে অগ্নিসংযোগ করা হয়েছে। আহলে বাইত রমণীদের অলঙ্কার যেগুলো ছিল তা লুট করেছে। এমনকি যে ইমাম পাকদের জন্য যারা জোরে চিৎকার করেছে, কান্না করেছে, তাদের উপর নির্মমভাবে আঘাত করেছে। তারা মনের এক কথা যে মন খুলে ইমাম পাকদের জন্য কান্না করবে, সেটাও এজিদ বাহিনী তারা করতে দেয়নি। তো যখন নবী পরিবার মদিনায় আসবে দামেস্ক ছেড়ে, ঠিক তখনই একটি কামরা ছেড়ে নিলেন যে আমরা চলে যাচ্ছি, আর এদিকে কখন আসবো কি হবে জানি না, তবে যদি আমাদেরকে একটা কামরা দেওয়া হতো, আমরা শেষবারের মতো বিলাপ করতাম, কান্না করতাম। তো তখন তাদের জন্য একটি কামরা করে দেওয়া হয়েছিল। ইমাম পাকদের জন্য নবীর পরিবার যারা ছিলেন তারা খুব কান্না করেছিলেন, যে এত কান্না করেছিলেন যেটা ইতিহাসে অতুলনীয়, ইতিহাসে ওই রকম কান্না আর পৃথিবীতে কেউ করে নাই, করবেও না। তো আজকে দেখেন যে হযরতে জাইনাল আবিদিন আলাইহিসসালাম পাকের জন্য শোক মাহামাতম করার দলিল যে হযরতে জাইনাল আবিদিন আলাইহিসসালাম কতটা কান্না করতেন, কতটা
শোক করতেন। যে এখানে বর্ণনা করা হচ্ছে যে ইমাম জয়নুল আবেদিন খুব বেশি নামাজ পড়তেন, অবিরাম সিজদায় কাঁদতেন, আর এই জন্য তার আরেক নাম ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম। অতিরিক্ত কান্না করার জন্য জয়নুল আবেদিন আলাইহিস সালামের নাম সাজ্জাদ আলাইহিস সালাম করা হয়েছে। তিনি যখন পানি পান করতেন তখন তিনি কাঁদতেন, কারণ কারবালার পোড়াতে পানির কথা মনে করে যেত, আর তখন তিনি কান্না করতেন এই কারণে যে ইমাম পাক এবং তানার ভাই হযরত আলী আসগার কাসেম সালামুল্লাহ সহ যারা কারবালার মহল্লাতে শাহাদাত লাভ করেছে তাদের কেউ পানি পান করতে দেওয়া হয়নি, যার কারণে তিনি যখন পানি হাতে নিতেন তখন খুব কান্না করতেন। আজকে যে ঘটনাটা আমি দেখেন যে কীরকম কান্না করছেন। হিলিয়াতুল আউলিয়া ইমাম আবু নাঈম ইসফাহানি শাফি রহমতুল্লাহ তৃতীয় খণ্ড 137 পৃষ্ঠা উল্লেখ করেছেন। এছাড়া ইমাম মিজিরা এর তাহজিবুল কামাল ফি আসমা আর রেজাল 20তম খণ্ডে 399 পৃষ্ঠায় এই ঘটনাটা উল্লেখ হয়েছে। আল বেদায়া ওয়া নিহায়া 12তম খণ্ড 487 ও 88 পৃষ্ঠা এবং তারিকুল মদিনাতুল ইসলাম 41তম খণ্ড 386 পৃষ্ঠা, মজলিস ওয়া জাহিরুল ইল আবু বকর আহমদ ইবনে মারওয়ান আর দিনওয়া পারি মালিকি প্রথম খণ্ড 271 পৃষ্ঠা, যেখানে বর্ণনা করতেছেন যে হজরতে আবু হামজা মোহাম্মদ ইবনে ইয়াকুব ইবনে সাওয়াব ইবনে জাফর সাদিক আলাইহিস সালাম হতে বর্ণনা করে যে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামকে তার বেশি বেশি কান্নার কারণ জিজ্ঞাসা করা হলো। অর্থাৎ হজরতে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম এত কান্না করেছিলেন যে এই কান্নার কারণটা তাকে জিজ্ঞাসা করা হলো যে হে ইমাম, আপনি এত কান্না করেন। তখন তিনি বললেন যে আমাকে দোষী করো না, কারণ ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের 12 সন্তান থেকে 1 সন্তানকে হারিয়েছিলেন, অথবা তিনি তার চোখে সাদা না হওয়া পর্যন্ত কেঁদেছিলেন। তিনি বলতেছেন হজরতে জয়নুল আবেদিন আলাইহিস সালাম যে হজরতে ইয়াকুব আলাইহিস সালাম 12 সন্তান ছিল, তার মধ্যে হজরতে ইউসুফ আলাইহিস সালামকে হারিয়েছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে হারিয়েছিলেন, তিনি বেঁচে আছেন কি মারা গেছেন কি কোন জায়গায় আছেন এটা কিন্তু নিশ্চয়তা ছিল না, কারণ তিনি বেঁচেও থাকতে পারে, আবার তিনি পর্দাও নিতে পারে, দুটাই কি সন্দেহ ছিল, কারণ হারিয়ে গেছে, এক কথা হারিয়ে গেছে। তো হযরত জয়নুল আবেদিন আলাইহিস সালাম তিনি বলতেছেন যে যদি সন্তান হারিয়ে যাওয়ার জন্য যদি তার বাবা এবং মা ততক্ষণ পর্যন্ত কান্না করছে যতক্ষণ পর্যন্ত তাদের চোখ অন্ধ না হয়ে গেছে, ছাই না করছে, সাদা না হয়েছে, তাহলে কীরকম কান্না করছে। তো তিনি বলতেছেন জয়নুল আবেদিন আলাইহিস সালাম বলতেছেন যদি একটা সন্তানের জন্য কোনো পিতামাতা হারানোর শোকে কান্না করতে করতে যদি অন্ধ হয়ে যায়, তো আমার সামনে হযরত জয়নুল আবেদিন তিনি বলতেছেন যে আমার সামনে আমার বাবাকে শহীদ করা হয়েছে, কিন্তু শহীদ মানে কি আর ফিরে আসবে না, তাও যেমন তেমন শহীদ না, শহীদ তো করেইছি, যার শরীরটাকে টুকরো বিটুকরো করে দিছে, অর্থাৎ এক ফোঁটা পানি দেয়নি, এক ফোঁটা পানি পান করে দেয়নি, তাহলে এখন
আমার ভাই আলিয়াসগা মায়ের বুক থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এক ফোঁটা পানি পান করানোর জন্য, কিন্তু সে পানি পান না করার পরেও সে কী করলো, তাকে শহীদ করে দেওয়া হলো। পানির পরিবর্তে এমন পানি পান করালো যে দুনিয়ার জিন্দেগি তার পানি সে চাইবে না। এইরকম এক একজন ব্যক্তি আমার আপনজন কারবালার মহল্লাতে শাহাদাত লাভ করেছে, আর সেই শাহাদাতটা ছিল জাহেরি শাহাদাত। নিশ্চিত তারা দুনিয়ার থেকে পর্দা নেয় এবং সাধারণ পর্দা নয়, নির্মমভাবে পর্দা নিয়েছে। আমাদের কাছে এক ফোঁটা পানি চেয়েছে, আমরা তাদেরকে এক ফোঁটা পানি দিতে পারিনি। তাহলে এখন যদি সন্দেহ হারানো সন্তানের জন্য যদি কেউ কান্না করতে করতে চোখ অন্ধ করে ফেলায়, চোখের সাদা সানি পরে চোখ সাদা করে ফেলায়, তাহলে আমরা যাদেরকে হারিয়েছি, যাদের সৃষ্টি না করলে কোন কায়নাত সৃষ্টি হতো না, তারা আমাদের থেকে একবারে স্থির বিদায় নিলেন। তাহলে এখন বোঝে যে আমি কেন কান্না করি। আমার চোখ তো এখনো কি করে নাই যে তিনি যদি এতটুকু কাঁদতে পারেন, তিনি জানতেন না তার সন্তান মরছিল না বাঁচছিল। অথচ আমি আমার পরিবার আহলে বাইতের 40 জন লোককে একদিনে অর্থাৎ শহীদ করতে দেখলাম। তুমি কি মনে করো যে আমার অন্তর থেকে তাদের শোক কখনো চলে যাবে? হযরতে জাইনুল আবেদিন তিনি বলতেছেন যে আজকে আমার পরিবারের 40 জন যে 72 জন যে শহীদ হয়েছিল, সেই 72 জনের মধ্যে 40 জন ব্যক্তি শাহাদাত লাভ করেছে রাসূল পাকের বংশের থেকে, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের বংশ থেকে। তো এই জন্য তিনি বলতেছেন যে এখন আমি যাদের দেখলাম এত নির্মমভাবে শহীদ হয়ে যেতে, তাহলে এখন আমি কি করে স্থির থাকতে পারি, আমি কি করে কান্না না করে থাকতে পারি? ইতিহাস সাক্ষ্য দেয়। এটা গেল হযরতে জাইনুল আবেদিন আলাইহিস সালামের একটি ঘটনা। এবং তারপরে তিনি বলতেছেন যে হযরতে জাইনুল আবেদিন আলাইহিস সালাম তার জীবনী অর্থাৎ থেকে জানা যায় যিনি যখন জীবদ্দশায় জাহেরি হালাতে ছিলেন, তাকে যখন খাবার দেওয়া হতো, জাইনুল আবেদিন আলাইহিস সালামকে যখন খাবার দেওয়া হতো জবের রুটি, মোটা রুটি, তো এই রুটি যখন তার প্লেটে দেওয়া হতো তখন তিনি ওই রুটিকে সামনে নিলে এত কান্না করতেন। জাইনুল আবেদিন আলাইহিস সালাম এত কান্না করতেন যে কান্না করতে করতে চোখের পানি এত নির্গত হতো, এত পড়ত যে ওই প্লেটের রুটিগুলো ভিজে যেত। রুটি চোখের পানির নিচে পড়ে যেত, চোখের পানি ওই থালার উপর কি হতো, জমা হতো। এত পানি জমা হতো যে ওই রুটি পানির নিচে পড়ে যেত। তখন আর তিনি রুটি খাইতে পারতেন না। আবার যখন তাকে পানি দেওয়া হতো, এক গ্লাস পানি যদি চাইতেন, পিপাসার কারণে শরীয়তের দৃষ্টিকোণ থেকে, ইতিহাস সাক্ষ্য দেয় হযরত জাইনুল আবেদিন আলাইহিস সালাম ওই পানি পান করতে পারেনি। এক গ্লাস পানি দিলে এত চোখের পানি ওই পানির মধ্যে পড়ত, তিনি পানি পান করতে পারতেন না। তখন ভক্তরা জিজ্ঞাসা করত যে মাওলা, আপনি যদি এরকম খাবার না খান, পানি না খান, আপনি এত কান্না করেন যে আপনি ঠিক মতন খাবার খেতে পারেন না। ঠিক জাইনুল আবেদিন আলাইহিস সালাম তার তিনি একই কথা বলতেন, যে ঘটনাটা আমি বললাম যে আমি পানি পান করতে চাই, আমি খাবার খেতে চাই, কিন্তু আফসোস
যে আমার ভেতরে থেকে আমি যখন পানির দিকে ইশারা করি পানি পান করব, তখনই কারবালার চিত্র আমার হৃদয় স্পটে ভেসে ওঠে। কারণ আমি জায়নাল আবেদিন কারবালার প্রতিটা শহীদের শাহাদত স্বচক্ষে অবলোকন করেছি। আর কারবালার জমিনের মধ্যে আমি যে গুলো অবলোকন করেছি, এটা কোনো মানুষ যদি দেখত, শুধু কারবালার মহল্লার ঘটনা, সে যেই হোক, যদি অপর একজন দূরবর্তী আত্মীয় হতো, যদি এই ঘটনা দেখত, তাহলে আনন্দ হাসি এটা তারা জীবনের থেকে মুছে ফেলত। আর আমি আমার আপনজনকে দেখেছি। আর যখনই আমি পানি পান করতে যাই, যখনই আমি পানি পান করার জন্য ইচ্ছা করি, তখন এই পানির মধ্যেই আমার ভাই, এই 40 জন আমার বাবা সহ সকল আপনজনের চেহারা স্মৃতিগুলো আমার হৃদয় স্পটে ভেসে ওঠে। তখন আমি আর পানি পান করতে পারি না, তখন কান্না শুরু হয়, চোখের পানি এত নির্গত হয় যে পানি পান করার অনুপযোগী হয়ে যায়। এখানে শুধু নয় যে হযরতে জায়নাল আবেদিন আলাইহিস সালামের কান্না, যে কেমন কান্না করেছেন তিনি কারবালার ইয়াদগার করে। তিনি যখন, এ ঘটনা আমি আরো বলেছি, যে হযরতে জায়নাল আবেদিন যখন রাস্তায় বের হতো, বের হওয়ার পরে একটা দোকান ছিল, মাংসের দোকান। তো মাংসগুলো কী করে এটা আপনারা তো জানেন, যে আলাদা আলাদা পায়ের মাংস, পিছনের পায়ের মাংস আলাদাভাবে ঝুলিয়ে রাখে, সামনের পায়ের মাংস আলাদাভাবে ঝুলে রাখে, বডি এক জায়গায় আলাদাভাবে ঝুলে রাখে। ওখান থেকে কেটে কেটে মাংস বিক্রি করে। হযরত জায়নাল আবেদিন আলাইহিস সালাম যখন ওই দোকান দিয়ে যেতেন, ওই মাংসের দোকান দিয়ে যাওয়ার পরে তিনি যখন ওই দোকানের দিকে তাকাইতেন, তিনি এত কান্না করতেন। এখানে তিনি বলেন যে আমি যখন ওই দোকানের মাংসের দিকে তাকাই, হযরতে আব্বাস সালামদারের কথা আমার মনে পড়ে যায়। কারণ আব্বাস সালামদারের 5 টুকরা করে ফেলছিল, 2 পা আলাদা করেছিল, 2 বাহু আলাদা করে ফেলছিল। তারপরে তিনি শাহাদাত লাভ করেছিলেন। ইমাম আলাইহিস সালাম তাকে দেহ আলাদা করছে, শের মুবারক আলাদা করে নিয়ে গেছে, তানার শরীরটা টুকরা টুকরা করে দিয়েছিল হযরত ইমাম জায়নাল আবেদিন আলাইহিস সালাম। তিনি বলতেছেন যে হযরত আমার বাবাকে, যে আমার বাবাকে যদি এইরকম এতটা টুকরা টুকরা করেছিল, যে আজকে ওই মাংসের দোকানের দিকে যখন আমি তাকাই, তখন আমার বাবার স্মৃতি মনে পড়ে যায়। তখন আব্বাস সালামুল্লাহর স্মৃতি আমার চোখের সামনে চলে আসে। তখন আমি স্থির থাকতে পারি না, আমি পাগলের মতো কান্না করি। তো এই কান্না, যিনি দোকানদার ছিলেন, যিনি মাংস ব্যবসায়ী ছিলেন, তিনি এই কান্নাটা মেনে নিতে পারতেন না। তার হৃদয়ে খুব কষ্ট লাগতো। তো তিনি তারপর থেকে কী করতেন, ওই দোকানের শাটার বন্ধ করে দিতেন, ওই মাংস কী করতেন, গোপন করে ফেলতেন, আড়াল করে ফেলতেন, যাতে হযরত জায়নাল আবেদিনের চোখের সামনে ওই মাংস না পড়ে। তো একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো দোকানদারকে, যে আমরা সারাক্ষণ তোমাকে দোকান খোলা দেখি, সারাক্ষণ তুমি মাংস ঝুলিয়ে রাখো, তো যখনই ইমাম জায়নাল আবেদিন আলাইহিস সালাম তোমার দোকানের সামনে আসে, তখন তুমি কেন এই মাংসগুলো গোপন করো?
তুমি দোকান বন্ধ করে ফেলো কেন? তখন ওই দোকানদার বলতেছে যে ভাই, জামানার ইমাম, জামানার গাউস, জামানার কুতুব হযরত যায়েনাব আবেদিন আলাইহিস সালাম, তো যিনি জামানার ইমাম, তার কান্না আমি সহ্য করতে পারি না। আমার কান্নার যে একটা বুঝ, একটা পরামর্শ, সান্ত্বনা, এই সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার থাকে না। কিন্তু আমি খেয়াল করেছি তিনি এই মাংসের দোকানের দিকে, অর্থাৎ আমার এই দোকানের দিকে যখন তিনি তাকান, সব চাইতে বেশি কান্না করেন, সব চাইতে বেশি শোক করে। তাই আমি বাকশক্তি নিরুপায় হয়ে যাই, আমার কান্না দেখে আমার সহ্য হয় না, যার কারণে আমি আমার দোকানকে বন্ধ করে দিই। যখন মাওলা যায়েনাব আবেদিন আলাইহিস সালাম আমার দোকানের সামনে আসে, এটা ছিল হযরত যায়েনাব আবেদিন আলাইহিস সালামের মাকাম, কান্না, শোক। আজকে হযরত যায়েনাব আবেদিন আলাইহিস সালাম পাক যদি কোনো ব্যক্তি কোনো পশু জবাই করত, তো ওই পশু জবাই করার দিকে তিনি জিজ্ঞাসা করতেন, আচ্ছা ভাই, এই যে পশুটা জবাই করা হলো, এই পশু কি পানি পান করানো হয়েছিল জবাই করার আগে? তখন বলে, হ্যাঁ, যখন আমরা পশু জবাই করি তখন তো তার পূর্বে আমরা পানি পান করাই, এতটুকু পানি পান করাই যতক্ষণ পর্যন্ত পশু পিপাসা দূর না হয়, কারণ ওই পশুটা ওটাই থাকে তার শেষ পান। তা হযরত যায়েনাব আবেদিন তিনি বলেন, এই কান্নার কারণ যখন জিজ্ঞাসা করা হয়, তো হযরত যায়েনাব আবেদিন তখন তিনি বলেন যে তোমরা দেখো যে আজকে একটা পশু জবাই করা হয়, আর সেই পশু জবাই করার পূর্বে তাকে পানি পান করানো হয়, অথচ আমার বাবাকে কুরবানি দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে, সেই শহীদের পূর্বে তাকে এক ফোঁটা পানি পান করানো হয়নি। তিনি আল্লাহর নিকট নামাজরত অবস্থায় সিজদায় তিনি এইভাবে কান্না করেন যে রব, এর পরওয়ারদিগার আলম, আজও একটা পশু যখন জবাই করা হয় তখন পানি পান করানো হয়, অথচ আমার বাবা ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কারবালার জমিনের মধ্যে যখন তিনি শাহাদাত লাভ করেন, শেষ পর্যন্ত তাকে এক ফোঁটা পানি পান করতে দেওয়া হয়নি। অবিরাম গতিতে আজকে আমরা সেহলাম করি, এই যে সাহালাম করব 40 দিন, এই 40 দিনের দিন যে পানি পান করানো হয়, আহার হয়, এটা ইমাম পাকদের জন্য সর্বপ্রথম সাহালাম পাক নবীর পরিবারের উত্তরসূরি হযরত যায়েনাব আবেদিন আলাইহিস সালাম পাক তিনি করেছেন। তারই ধারাবাহিকতা সেই 61 হিজরির পরের থেকে অদ্যাবধি পর্যন্ত সেই সাহালাম পাক এখনো প্রতিষ্ঠিত আছে। আবার সেই সাহালাম পাককে স্মরণ করে আমাদের আত্মীয় স্বজন আপনজন যখন এই দুনিয়া থেকে বিদায় নেন, মারা যান,
ওই সুন্নতটাই আমরা পালন করি যে 40 দিনের দিন জিয়ারতের অনুষ্ঠান। যে 40 কেন মানি? এই 40 মেনেছেন হযরতে জায়নাল আবেদিন আলাইহিস সালাম, এই 40 মেনেছেন হযরতে জাইনাব সালামুল্লাহ, এই 40 মেনেছেন নবী পরিবারের সদস্যরা, যারা দুনিয়াতে হায়াতে জিন্দিগিতে ওই দিন ওই জামানায় তারা উপস্থিত ছিলেন। তো ইমাম পাকদের জন্য কান্না করা, হযরতে জাইনাব আবেদিন আলাইহিস সালামের সুন্নত। ইমাম পাকের জন্য কান্না করা হযরতে সাকিনা সালামুল্লাহ সুন্নত। ইমাম পাকের জন্য কান্না করা হযরতে জাইনাব সালামুল্লাহ সুন্নত। তানাদের নীতি নিয়ম, তানারা কেঁদেছেন তানাদের পরিবারের জন্য, আপনজনের জন্য। তারপরে আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে এনাদের ভালোবাসা চাইলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদাতা ফিল কুরবা। যার ভালোবাসা হৃদয়ে থাকবে তার দুঃখের কথা স্মরণ করলে কান্না ছাড়া অন্য কিছু হতে পারে না। আর এটা আপনারা জেনে রাখবেন যে কান্না করাটা আজকে আমাদের আপনজন আত্মীয়স্বজন যখন মারা যায় আমরা কান্না করি। আসলে কান্নাকে বাধা দেওয়া ঠিক না। যখন কান্না করতে করে তখন তাদেরকে কান্না করতে দেওয়াই উচিত, কারণ তাদের ব্যথা বুকের মধ্যে চেপে রাখতে তাদের আরও অসুবিধা হয়। এই জন্য মন খুলে কান্না করলে, মনের থেকে যখন কান্না করবে তখন তাদের ভিতরকার দুঃখ দূর হয়ে যায়। ঠিক ইমাম পাক যখন শাহাদাত লাভ করেছে তখন তাঁবুর মধ্যে নবী পরিবারের লোক তারা কি করেছে, মন খুলে হায় হোসেন বলে তারা কান্না করেছেন, তারা মাতম করেছেন, তারা রোনাজারি করেছেন। শুধু এই কান্না নবী পরিবারের লোকজন করেনি। যখন ইমাম পাক শাহাদাত লাভ করেছেন দলে দলে ফেরেশতারা আসমান থেকে আরশে আজিম পর্যন্ত, ওই কারবালার মহল্লা পর্যন্ত ফেরেশতারা মাতম করেছে, ইমাম পাকের জন্য কান্না করছে। আজও তারা কারবালার মহল্লা তাওয়াফ করছে, ইমাম পাকের জন্য মাতম করছে। কিয়ামত পর্যন্ত ফেরেশতারা ওই নাজাতে কারবালার জমিনের ফেরেশতারা অবতরণ করবে, ইমাম পাকের জন্য মাতম করবে, কান্না করবে। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ শেষে ভালোবাসা। তো সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে প্রায় শেষের দিক, হয়তো আর কয়েকদিন পরে সেহরাম পাক হয়ে যাবে। তো আমরা যেন প্রত্যেকেই ইমাম পাকদের মহব্বতে চোখের পানি ইমাম পাকদের জন্য কান্না করে এই দুনিয়ার জিন্দেগির থেকে শেষ বিদায় নিতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিকটুকু প্রদান করুন। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।